নমস্কার, আমি এখন আছি চচ্চড়াবাড়ি উচ্চলপুকুরিতে। এখানে 12 মাসি কাঁঠাল যেখানে তৈরি হচ্ছে এবং আজ থেকে প্রায় 2 বছর আগে এখানে এই গাছগুলোকে লাগানো হয়েছিল। এবারে সেখান থেকেই এগুলো বিপণনের ব্যবস্থা হয়েছে। এই কাঁঠাল প্রথম দক্ষিণবঙ্গে চাষ শুরু হয় এবং তখন আমি আমার পাশে একজন চাষি দাঁড়িয়ে আছে, নামটা লক্ষ্মণ রায় ডাকুয়া। আচ্ছা, জামালদা। এই চাষিটা আমি তখনই বলেছিলাম, কিন্তু তখন যেহেতু দক্ষিণবঙ্গ থেকে আনাটা একটু মুশকিলের ব্যাপার ছিল, তো প্রান্তিক চাষি এবং প্রগতিশীল চাষি এই লক্ষণবাবু ইনি আমার কাছে এই যে উচ্চলপুকুরি যে ফার্মটা তৈরি হয়েছে সেখানে আসার পরে এখানে তার দেখে পছন্দ হয়। যেহেতু সে প্রগতিশীল, অতএব এই চাষটা করার ব্যাপারে তার যথেষ্ট আগ্রহ তৈরি হয় এবং সে এখন এসছে আজকে হোলির দ্বিতীয় দিন এবং এই দিনেই উনি এসছে এখানে দেখতে এবং দেখার পরে তার পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে এটা একটা অর্থকারী ফসল, সেই ব্যাপারে ওনার এখানে আসা। এবার উনি এখান থেকে আজকে চারাগুলো নিয়ে যাচ্ছে। আর আমাদের এখানে ফার্মের যে মালিক বা ওনার, তাকে একটু দেখাচ্ছি। নমস্কার, আপনারা তো চেনেন, আমার নাম ধীরাজ রায়, বিধিবরাজ কৃষি ফার্ম। তো আমি আমার এই যে পরিচয়টা এখানে আছে। তো এখান থেকেই আমি আজকে থেকে 2 বছর আগেই আমি চারা বনিয়েছিলাম। হ্যাঁ, তো আজকে গাছের বয়স প্রায় 2 বছর। তো প্রতিটা গাছ থেকে যে ফল এবং আমি চারাও তৈরি করেছি, তো সেগুলোই আজকে এর ভিডিওতে দেখানো হচ্ছে মনে হয়। তো সেই ক্ষেত্রে আমি ওনাকে বলছিলাম যে দাদা, আপনারা দক্ষিণবঙ্গে অনেক চারা পাওয়া যায়, তো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই দুটোর মধ্যে কিছুটা গড়মিল আছে। সেই ক্ষেত্রে দক্ষিণবঙ্গ থেকে চারা আসতে অনেক সমস্যা হয়ে যায়, গাড়ি ড্যামেজ হয়ে যায় চারা। হ্যাঁ, অনেক রকম সমস্যার কারণে আমি কিন্তু নিজেই তৈরি করেছি চারা। তো আমি প্রশ্ন করেছিলাম যে দাদা, আপনি দক্ষিণবঙ্গে তো চারা পাওয়া যায়, সেটা অল্প পরিমাণে পাওয়া যায় এবং উত্তরবঙ্গে এখন অলরেডি কাটিং শুরু হয়ে গেছে, তো আপনারা কেন আমার কাছে আসলেন? আমি আসছি, এই যে কলকাতার থেকে আমার একটা দাদা আসছে এর উদ্যোক্তার জন্য এই চারাটা নিয়ে যাচ্ছি। কেন যে এই কাঁঠালের অনেক আছে আর কি, সেই জন্য নিয়ে যাচ্ছি। তো কত টাকা নিচ্ছেন চারা আপনি? এই 200 টাকা পিস। আচ্ছা আচ্ছা, তো অনেকেই তো চারা কম দামে পাওয়া যায়, এখানে 200 টাকা নিচ্ছেন কেন? না, এখানে আমার দাদা খুব পরিচিত, আমি জানি, এর জন্য নিয়ে যাচ্ছি। আচ্ছা দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমি জামালদার থেকে আসছি। আচ্ছা আচ্ছা, আপনি কি লাগিয়েছেন এর আগে? আমি লাগাইছি 2টা গাছ। কত পিস নিয়ে যাচ্ছেন আজকে? আজকে নিয়ে আসছি 150 পিস নিয়ে যাচ্ছি। তো এটা একটা ব্যাগ পূর্ণ হয়েছে, আরও ব্যাগ রেডি হচ্ছে, তাই তো? তো দর্শক বন্ধুদের দেখানো যাচ্ছে এই যে কৃষি ফার্ম। এটা 12 মাসি কাঁঠাল, কুল, পেয়ারা এবং আম অন্যান্য ফলে পাওয়া যায়, ঠিক আছে? তো এখন বন্ধুরা, এখন দেখাচ্ছি সে কীরকমভাবে চারাটা তৈরি করা যায়। হ্যাঁ, নিজের চারা স্টক আছে, এই যে চারা, এই যে চারার মধ্যে ফল, ঠিক আছে? এখন সুন্দর সুন্দর চারা পাওয়া যাবে। আর গাছ দেখুন ফল কীরকম করে আছে, এই যে আপাদ মস্তক বলে, শুধু একটা না, প্রতিটা গাছেই আছে। যে চারা দেখুন, এই যে চারা, এই যে দেখুন। এবং শুধু তাই না, এর মাদার গাছ যে কত স্ট্রং এবং শক্তিশালী সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে মাদার গাছ, এই যে দেখুন মাদার গাছের গোড়ায় কীরকম ফল ধরে আছে সেটাও লক্ষ্য করুন আপনারা। শুধু গোড়ায়ও না, আপাদমস্তকে আছে দেখেন।
এই যে দেখুন প্রতিটা গাছে ফল ধরে আছে, এখানেও স্টক করা আছে চারা। এই যে দেখুন, এই যে দেখুন চারা কীভাবে রোদে হয়েছে। চারার বেড প্রায় শেষ হয়ে গেছে, স্টক আছে এটুকুন, এবং নতুন চারা আপনাদের তো আবার দেখাইলাম। দাদা বলুন, শেষটা কি বলতে চাইছিলেন আপনি? এখানে যারা এই চাষ অর্থাৎ 12 মাসি কাঁঠাল চাষ করতে উদ্যোগী, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এখানে আসুন, দেখুন এবং উন্নত মানের চারা নিয়ে যান। কারণ আমি এখানে বেশ কয়েকবার এসেছি, এর শুরু থেকে আমি মাঝে মাঝে এসে পর্যবেক্ষণ করে গেছি, তাতে আমি খুব স্যাটিসফাইড যে এখানকার চারা নিঃসন্দেহে খুব ভালো মানের। তাহলে শুনতে পেলে